আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। প্রোডাক্টিভ রমাদানে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব রমাদান মাসে কীভাবে আমলে আরও বেশি মনোযোগী হওয়া যায় সেই টেকনিকগুলো নিয়ে। সুবহানাল্লাহ, আমরা একটু প্রথমে বলতে চাই, আমরা অনেক সময় দেখবেন কাজের ব্যস্ততায় খেতে ভুলে যাই। আমাদের খাওয়ার কথা ছিল সকালবেলা, কিন্তু সকালবেলা খেতে পারি না, দুপুরে খাবার কথা ভুলে যাই। কোনো সময় মনে পড়ে আজকে তো কিছুই খাওয়া হয়নি। আবার আপনার আরও অনেক কাজ করার কথা ছিল, কিন্তু সেগুলো সব ভুলে গিয়েছেন, কারণ কোনো একটি কাজে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। ব্যস্ততা সত্যিকার অর্থে আপনাকে আপনার আরও আনুষঙ্গিক অনেক কিছু থেকে ভুলিয়ে দেয়। ঠিক আমরা কারণ কি, কারণ ওই কাজটাতে আমরা প্রচণ্ড মনোযোগী ছিলাম, সেখানে অন্য জিনিসগুলো আমরা ভুলে গিয়েছি। রমাদানে আপনি আপনার কাজে মনোযোগী হওয়ার জন্য এমন কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। আমরা 4টি টেকনিকের কথা আজকে আপনাদেরকে বলছি। 1 নম্বরে হচ্ছে আপনার মনকে লক্ষ্যের প্রতি স্থির করুন। মানে আপনি কোন লক্ষ্য অর্জনে আপনি রমাদানের সিয়াম সাধনা করছেন বা আপনি রোজা রাখছেন। আপনাদের মনে রাখতে হবে যে, যেমন ধরুন আমরা যখন সাহারি খেতে উঠি তখন কেন সাহারি খাচ্ছি, আপনি চিন্তা করতে হবে যে সাহারি খাচ্ছি এই জন্যে যে আমি যেন রোজাটি সুন্দর করে রাখতে পারি, শক্তিশালীভাবে যেন আমি দিনের বেলা সকল কাজগুলো করতে পারি। আবার সাহারি খাওয়া এটা তো সুন্নাহ, এটা তো বারাকার খাবার, এবং এটি হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা এই খাবারটি খাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে নেন। তিনি প্রথম আকাশে নেমে আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ডেকে আমাদের গুনাহ মাফের কথা, অথবা আমাদের রিজিক বাড়িয়ে দেওয়ার কথা, অথবা আমাদের বিপদ দূর করার কথা তিনি বলতে থাকেন যে তোমরা আমার কাছে বলো, আমি এটি করে দেবো তোমাদের জন্য। সে কারণে আপনি যখন সাহারি থেকে উঠছেন সাহারি খাওয়ার জন্য, তখন আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কেন উঠছেন। মানে আপনার তো একটা নিশ্চয়ই উদ্দেশ্য আছে ওঠার জন্য। এটা এমন না যে মানে আপনি কাজ করছেন কেন, আপনি কাজটি করছেন আপনি জানেন না। মানে লক্ষ্যহীন কোনো কাজ না করা। প্রত্যেকটা কাজ, যখন আপনি ফজরের নামাজে যাচ্ছেন তখন আপনি মনে মনে এটা ভাবুন যে আমি ফজরের নামাজে যাচ্ছি কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। ফজরের নামাজে যাচ্ছি কারণ ফজরের জামাতের সাথে সালাত আদায় করলে আমি সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিম্মাদারির মধ্যে থাকবো। আপনি প্রত্যেকটা কাজ, যখন আপনি কোরআন তেলাওয়াত করছেন তখন আপনি এই জন্যে করুন যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে আপনার কথা বলা হচ্ছে, বা আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলছেন। আল্লাহ যখন আল্লাহর কিতাব পড়ছেন আপনি, তখন আল্লাহ আপনার সাথে কথা বলছেন। আবার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার অন্তর নরম হবে, কোরআন বুঝলে আপনি সে পথে চলতে পারবেন। মানে প্রত্যেকটা কাজকে আপনি একেবারে লক্ষ্য স্থির করে কাজগুলো করুন, যাই করেন না কেন। আপনি যখন ইফতার করবেন তখন আপনি এটা মাথায় রাখুন যে ইফতার করাটা সুন্নাহ, আগে ভাগে ইফতার করাটা সুন্নাহ। সেখানে আপনি একটু আগে আদায় করলেন বা ইফতারের কাজটি আপনি করে নিলেন। ইফতারের সময় যখন আপনি দোয়া করেন, দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সবাইকে নিয়ে একটু মানে একসাথে খেতে পারার এর মধ্যে আনন্দ আছে, সেই আনন্দটা আপনি ভাগাভাগি করে নিলেন। এই যে এবং অনেকজন মিলে খেলে সেই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বারাকা প্রদান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফলে আপনি যে কাজটি করছেন না কেন, এটা একটা লক্ষ্যকে সামনে রেখে করছেন। যাই করছেন, ঘর থেকে যখন বের হচ্ছেন তখন আপনি নিজকে আপনি প্রশ্ন করুন কেন আপনি এটি করছেন। আপনি যখন রান্না করে যান তখন আপনি নিয়ত করেন, যে বোনেরা আপনাদেরকে বলছি, আপনি যখন রান্না করে যান, আপনি যখন ইফতারের আইটেম রান্না করছেন তখন আপনার মাথায় এটা থাকা দরকার যে আমি রোজাদারদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ, একবার চিন্তা করে দেখেন, রোজাদারদের জন্য আপনি যখন করছেন, এই রোজাদাররা রোজা রেখে যতটুকু সওয়াব পাবে, আপনি কিন্তু শুধু তাদের জন্য রান্না করে আপনি এতটুকু সওয়াব পেতে পারেন। আপনার পরিবারে যদি ধরুন 10 জন ফ্যামিলি মেম্বার থাকে বা 5 জন থাকে, এই 5 জন যা সওয়াব পাবে আপনি এতটুকু সওয়াব পাবেন, কারণ আপনি মানফাত্তার সয়মান, যিনি একজন রোজাদারকে খাবার দেন, খাবার তার জন্য প্রস্তুত করে দেন, অথবা খাবার তাকে প্রোভাইড করেন। ফলে প্রত্যেকটা কাজের যদি একটি লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনি যখন ইফতারি আইটেম তৈরি করছেন তখন আপনি এমন যদি হয় আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ছেন, তাহলে ইফতারি আইটেম আপনি তৈরি করছেন রোজাদারদের জন্য, এটা মাথায় রাখুন। তখন আর আপনার মেজাজ খারাপ হবে না, খিটখিটে হবে না, কেন আমাকে এত কাজ করতে হবে। আপনি যখন আপনার ঘর দুয়ারগুলো যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, আপনি জানেন পরিষ্কার পরিচ্ছন্নতা করা ঈমানের অংশ, এটা ঈমানের অর্ধেক বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং তখন এখানে ফেরেশতাগুলো থাকে, আপনি তখন ওটা মাথায় রেখে করবেন। সুবহানাল্লাহ, তখন আপনার কাজে আনন্দ হবে, আপনার আনন্দ লাগবে, তখন আর আপনার পেরেশানি লাগবে না, আপনার অস্থিরতা লাগবে না, এবং বার্ডেন মনে হবে না যে আমি কেন এত কাজ করব। আপনি যেই কাজটি করেন না কেন, যদি ফোকাস আপনার থাকে যে আমি এই কাজটি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, অথবা এই কাজটি করলে আমি এইটা অর্জন করব, তাইলে দেখবেন সেটি আপনার জন্য আর বার্ডেন হবে না। এটি আমরা 1 নম্বর কথা বলছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা যখন ইবাদতগুলো করব, এই ইবাদতগুলোর জন্য আমরা একটু বুঝে শুনে করি। আবারও বলছি, যে ইবাদতগুলো করছেন, যেমন নামাজ আদায় করছেন, তারাবির নামাজ আদায় করছেন এবং কোরআন তেলাওয়াত করছেন, তখন আপনি একটু বুঝে
পড়ার চেষ্টা করুন। আপনি যখন নামাজে যে কয়েকটি সূরা আপনি পড়েন না কেন, এই কয়েকটি সূরা আপনি মনোযোগ দিয়ে পড়ুন এবং আপনি কোন সূরা নামাজে পড়বেন এটা একটু আগেই স্থির করে নেন না, আমি আজকে এই সূরা দিয়ে নামাজ পড়ব। তাইলে কি হলো, আপনি নামাজে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার এবার খুঁজতে হলো না যে আমি কোন সূরা পড়ব, ফলে আপনি আগ থেকে একটু অ্যাটেন্টিভ হয়ে গেলেন, আগ থেকে আপনি মনোযোগী হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর আগে যে তিনি ওযু করতেন, ওযু এরপরই তার চেহারা লাল হয়ে যেত। লোকেরা জিজ্ঞেস করতেন, ইয়া আমির আল মুমিনিন লিমা তাগাইয়ারতা, আপনি ওযু করছেন কিন্তু এরকম চেহারা এমন লাল হয়ে গেল কেন, একটু বিবর্ণ হয়ে গেল কেন? তিনি বলতেন যে তুমি কি জানো বা তোমরা কি জানো আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি? আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি। এই কারণে আমি মানে চিন্তিত হয়ে যাচ্ছি, আল্লাহর সামনে কি আমি পরিপূর্ণ আদব বা শিষ্টাচার মেনটেন করে তার সামনে আমি দাঁড়াতে পারছি? সুবহানাল্লাহ। দেখুন, এবং সে কারণে তিনি যখন মসজিদে ঢুকছেন তখনই তিনি দীপ্ত পদক্ষেপে ঢুকছেন, অত্যন্ত মর্যাদার সাথে মাথা নিচু করে এবং মানে শিষ্টাচারের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে কথা বলবেন এইরকম একটা ভারী নিয়ে তিনি মসজিদে ঢুকছেন, মসজিদে তিনি সেভাবে প্রবেশ করছেন, ঢুকেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তিনি মানে ইবাদতে তিনি দাঁড়িয়েছেন। কী পরিমাণ মনোযোগ নিয়ে কাজটি করা যায়। ফলে আপনি যখন এই যে ফরমাল ইবাদতগুলো যখন করবেন, এই ফরমাল ইবাদতগুলো করার আগে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কোন সূরা পড়বেন। ওই সূরার অর্থ একটু আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন না। সূরাতুল ফাতিহা আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যদি এর অর্থ আপনি বুঝতে পারেন যে কেবল আপনার কাছেই আমি সাহায্য চাই এবং আপনারই কেবল ইবাদত করি, তাহলে দেখবেন তখনই আপনার চোখ থেকে পানি পড়ে যাবে। আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ দেখান, যে পথে আপনি আপনার সেই নেয়ামতপ্রাপ্ত বান্দাদেরকে পরিচালিত করেছেন, এই কথা যদি আপনি অনুভব করে পড়েন তো দেখবেন আপনি এমনি ইমোশনাল হয়ে পড়বেন যে আপনি কাদের কথা বলছেন। আপনি নবী রাসূলরা যে পথে চলেছে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যে পথে চলেছে, ওই পথে আপনি চলার জন্য আল্লাহর কাছে আপনি সাহায্য কামনা করছেন। কি পরিমাণ আবেগী হতে পারে জিনিসটা একবার চিন্তা করে দেখুন। সেখানে আমরা আপনাদেরকে বলবো যে যদি ইবাদতে আমাদের মনোযোগী হতে হয় তাহলে আমাদেরকে এই কাজটি করতে হবে যে আমরা নামাজে যখন দাঁড়াই তখন ওইখানে আমরা কি পড়ছি, এবং যেমন আপনি সুবহান রাব্বিয়াল আযীম মানে আমার মহান রব আল্লাহর জন্য আমি তাসবিহ পড়ছি। তাসবিহ মানে কি, তার সব কিছুই পারফেক্ট, কোনো কিছু ইমপারফেক্ট না। তাসবিহ মানে হচ্ছে আল্লাহ আমার জন্য যেই কাজটি করা দরকার সেটি তিনি করছেন, তার কাজের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো খুঁত নাই। তার মানে হচ্ছে আমার এখন যা ঘটেছে এটা আল্লাহর পরিকল্পনার অংশ এবং এটাই পারফেক্ট, এটাই হওয়ার কথা ছিল, এর বাইরে কোনো কিছু আমার জন্য প্রযোজ্য ছিল না। তাহলে দেখবেন এইরকম অনুভূতি নিয়ে যদি আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, সুবহান রাব্বিয়াল আলা পড়েন, মহান আমার সবচেয়ে মানে সম্মানিত মর্যাদাবান উন্নত রব, এর জন্য সকল মানে তাসবিহ মানে হচ্ছে তার তিনি কোনো ভুল করেন না, মানে আপনার জন্য একটা ভুলে তিনি করেছেন বা আপনার কোনো ক্ষতি তিনি করছেন তা না, কিন্তু মানে আপনার জন্য এই কাজটাই কল্যাণ করেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করেছেন। যখন আপনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়েন, যখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা তিনি মানে শোনেন, যিনি তার প্রশংসা করেন, যদি আপনি এটা অনুভব করতে পারেন তখন আপনি কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা অন্যের মতো দ্রুত করবেন না, কারণ আপনি বলছেন যে যিনি তার প্রশংসা করছেন, মানে আল্লাহর প্রশংসা যিনি করেন আল্লাহ তার কথা শোনেন। তার মানে আপনি তাইলে তখন আল্লাহর প্রশংসাটা খুবই সুন্দরভাবে করেন। আপনি উঠেই তখন বলবেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, মানে আপনি এটি বলবেন। ইবাদতে মনোযোগী হওয়ার জন্য আপনাকে এই কাজটি করতে হবে। 3 নম্বরে আমরা যেটি বলবো তাহলে যে কোরআনের আয়াত মুখস্থ করুন, যতটুকু সম্ভব মুখস্থ করুন 1, 2, 3 আয়াত করে মুখস্থ করুন এবং যতটুকু পড়বেন যতটুকু মুখস্থ করবেন ততটুকু অর্থ বোঝার চেষ্টা করুন। অর্থটা একটু নিজে ভাবুন, তাফসীরের গ্রন্থ পড়ার আগে একটু নিজে ওই অর্থটা কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা নিজের মতো করে একটু চিন্তা করেন না, তাইলে আপনার ব্রেন মানে আরও কী হয়ে যাবে, ইলাস্ট্রেশন হবে, এক্সপান্ডেড হবে এবং এখানে আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, ব্রেনের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অনেক বেড়ে যাবে। আপনি তাফসীরের এরপরে যান, তাফসীরের সাথে মিলিয়ে দেখুন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা। আল্লাহ তাআলা কোরআনে তাদাব্বুরের কথা বলেছেন। তাফসীর কিন্তু তাফসীর আর তাদাব্বুর এক জিনিস না। তাফসীর হচ্ছে সালফে সালিন তারা ওই আয়াতের ব্যাখ্যায় তারা কি বলেছেন তা হচ্ছে তাফসীর, কিন্তু আপনি কি বুঝছেন এটা তাদাব্বুর। আল্লাহ তো কোরআনে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে ব্যক্তিগতভাবে চিন্তা করবে না। আপনি কয়েকটি আয়াত মুখস্থ করুন, একটি আয়াত নিয়ে আপনি নিজে ভাবুন না, প্রতিদিন একটা আয়াত নিয়ে ভাবুন এবং নিজের মতো করে কতক্ষণ ওই আয়াতের সাথে আপনি একটু কাটান। সাহাবায়ে কেরামরা তাই করতেন, একটু কাটান। এটি 3 নম্বর কাজ আপনাদেরকে আমি বলছি। এবং 4 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, প্লিজ আল্লাহর কাছে দোয়া করুন এবং আপনার মনের কথাগুলো আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করুন, আল্লাহকে বন্ধু বানান। আপনার রব আপনার বন্ধু, আপনার রবকে এমন বানান যে আপনি যা মনে চায় তা আপনাকে তাকে বলতে পারেন, আপনার সব কিছু তাকে খুলে বলতে পারেন। এরকম একটা রিলেশন, একটা ইন্টিমেট রিলেশন আপনার রবের সাথে আপনি তৈরি করুন, যে আপনার রব এমন যে আপনি তার সাথে কথা বললে
তিনি মানে আপনি প্রশান্তি ফিল করেন, তার কাছে বলতে পারলে আপনি অনেক ভালো লাগলো। কারণ আমরা দেখবেন যেটা করছি যে আমাদের খুবই মনের কষ্টগুলো আমরা ফেসবুকে বলছি অথবা অন্য কাউকে বলছি, কারণ আপনার রবকে কি আপনি বলতে পারেন না? আপনি মানুষ বন্ধুরা, আপনি তার কাছে কোনো কিছু, এমনকি আপনার স্ত্রীর কাছে যদি অথবা আপনার স্বামীর কাছেও আপনি কোনো সময়ের দুর্বলতার কথা বলেন, যখন আপনার সাথে ঝগড়া বাজবে অথবা যখন একটু মনোমালিন্য হবে তখন দেখবেন ওই কথা বলে খোটা দেবে। তাহলে আপনি তার কাছেও আপনি দুর্বলতা বলবেন না। আপনার খুবই ক্লোজ ফ্রেন্ড, তার কাছে বলার দরকার নেই। আপনার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডকে আপনার রব, তার কাছে বলুন, তার কাছে বলার মতো একটা রিলেশন তার সাথে তৈরি করুন। যদি আপনি তার কাছে যে আপনি মুহূর্তের মধ্যে যখনই মন খারাপ তখন আপনি মানে যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। এবং আল্লাহ তাআলা বলেছেন যখন আপনার মন খারাপ হয় তখন মন খারাপের দিনে আপনি নামাজে দাঁড়িয়ে যান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ুন, আপনি সিজদায় লুটিয়ে পড়ুন, আমি আপনার মন ভালো করে দেব। সুবহানাল্লাহ। কারণ তখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন। আপনি যখন এই কাজগুলো করেন তখন আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহর কাছে আপনার প্রার্থনাগুলো তুলে ধরেন। এই 4টি কাজ যদি আমরা করতে পারি তাহলে নিশ্চিত ইনশাআল্লাহ এই ইবাদতে আমাদের মন কনসেন্ট্রেশন, ফোকাস এটা অনেক অনেক বাড়বে, মনোযোগী আমরা হতে পারবো। মনোযোগী হতে পারলে ইনশাআল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন, ইবাদতের স্বাদ আপনি উপলব্ধি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্বাদ উপলব্ধি করে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।